হ্যালো লার্নার্স, আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম যারা স্ট্যান্ডার্ড ফোরে অলিম্পিয়াড এক্সাম থেকে। স্ট্যান্ডার্ড ফোরে অলিম্পিয়াড অবশ্যই ম্যাথস এক্সাম। আমি তোমাদের তার যে চ্যাপ্টার 5টা আছে জিওমেট্রি, এই চ্যাপ্টারটা সলভ করে দেবো। চ্যাপ্টারটা যে কোশ্চেন গুলো দেওয়া আছে জিওমেট্রি থেকে, সেই কোশ্চেন গুলো সলভ করে দেবো। আর তার জন্য আমি যখন সলভ করবো, তোমাদের ওই সামগুলো বেসিসে যে বেসিক জিওমেট্রিটা জানতে হবে, বেসিক ফর্মুলাগুলো জানতে হবে, সেগুলো আজকে এক্সপ্লেন করবো। ঠিক আছে? তো তোমরা মনে দিয়ে শুনবে, আর অবশ্যই সেগুলোকে কপিতে কি করবে, লিখে দেবো। ঠিক আছে? দেখো আমি কি করছি। তো প্রথম যেটা আছে তোমাদের জিওমেট্রিতে চ্যাপ্টার 5, এটা হচ্ছে তোমাদের অলিম্পিয়াড 2025 ম্যাথমেটিক্স অলিম্পিয়াড। জিওমেট্রির ফার্স্ট কোশ্চেনটা এটা দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য গিভেন ফিগার। একটা দেখো গিভেন ফিগার দেওয়া আছে আমাদের 1 নম্বর কোশ্চেন, এখানে আছে ম্যাথমেটিক্যাল রিজনিং। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন। তো এখানেতে কতগুলো বক্স আছে, কি বের করতে বলেছে? পেরিমিটার। পেরিমিটার জিনিসটা কি আমাদের অবশ্যই জানতে হবে। এই যে টার্মটা তোমরা এখনো পর্যন্ত অনেকবার হবে কেন সবে শিখবে, কিন্তু আমাদের ম্যাথস অলিম্পিয়াডে জানতে হবে। তো তো কি হয়েছে যে পেরিমিটার জিনিসটা ধরো একটা এরকম ফিগার, ক্লোজড ফিগার, এটাকে কোঅর্ডিনেটর করে, এটার নাম হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর পেরিমিটার আমি একটা ফিগার হিসাবে নিচ্ছি। তো এই যে ফিগারটা পেরিমিটার মিনস এই যে ক্লোজ ফিগারটা যতগুলো লাইন সেগমেন্ট দিয়ে বাউন্ডেড আছে, যে এগুলো হচ্ছে লাইন সেগমেন্ট আছে, এগুলো হচ্ছে এক একটা লাইন সেগমেন্ট। ঠিক আছে, এখানে নাম দিয়ে এ বি সি ডি, এখানে এ বি একটা লাইন সেগমেন্ট, বি সি একটা লাইন সেগমেন্ট, সি ডি একটা লাইন সেগমেন্ট, ডি একটা লাইন, এই 4 লাইন সেগমেন্ট দিয়ে এই ফিগারটা বাউন্ডেড আছে। তার মানে এই যে টোটাল বাউন্ডারিটা, এইটার লেন্থটাই হচ্ছে তোমার। তো এখানে তাহলে এই কোঅর্ডিনেটটা পেরিমিটার কি হবে? পেরিমিটারটা হবে এখানে of ABC. What we are going to figurines the figure. কিভাবে পেরিমিটার টোটাল লেন্থ অফ দ্য বাউন্ডারি, মানে যতগুলি লাইন সেগমেন্ট দিয়ে বাউন্ডেড আছে তাদের সাম করবো। তাহলে কি করবো? এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। এবারে যদি কোনো আমরা লেন্থ নিয়ে নিই, ধরো এটা নিলাম 3 সেন্টিমিটার, এটা নিলাম ধরো আমি 2 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা আবার দিলাম 4 সেন্টিমিটার। এরকম যদি দেওয়া থাকে ইকুয়াল, তাহলে এবি লেন্থ কত আছে? 3 সেন্টিমিটার, বিসির আছে 4 সেন্টিমিটার, সিডির আছে 5 সেন্টিমিটার প্লাস টোটাল কত হচ্ছে দেখো? 3 4 7 5 12 4 16 সেন্টিমিটার। দিস ইজ দ্য পেরিমিটার অফ দ্য গিভেন ফিগার। ওকে, নেক্সট দেখো এই ট্রায়াঙ্গেলটা, এটা যদি আমি একটা নাম দিই এর তো একটা পেরিমিটার হবে। পেরিমিটারটা কি হবে? টোটাল লেন্থ অফ দ্য বাউন্ডারি, পি কিউ কিউ আর আর পি আর, এগুলো যদি আমি লেন্থ নিয়ে নিই, ধরো এটা নিলাম 6 সেন্টিমিটার, এই দুটো হচ্ছে আমি নিলাম 7 সেন্টিমিটার, এটা নিলাম। তো এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার কি হবে? পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পি কিউ, এটা ট্রায়াঙ্গেল সিম্বল। ঠিক আছে, ট্রায়াঙ্গেল সিম্বল লিখে এরকম সিম্বল দিলে ট্রায়াঙ্গেল হয়ে যায়, ট্রায়াঙ্গেল কিউ আর হবে
সাম অফ থ্রি সাইডস, মানে তিনটে সাইডস আছে, এখানে চারটে সাইড ছিল বলবো, চারটে লাইন সেগমেন্ট ছিল, এগুলোকে সাইডই বলবো। লাইন সেগমেন্ট দিয়ে বাউন্ডারি হচ্ছে, তখন এবি বিসি সিবি আর ডি এগুলো সাইড হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে কিউ কিউ আর আর পি আর এর সাইড হয়ে যাচ্ছে, তবে এখানে তিনটে সাইড আছে, এদের সামটা হবে এই ট্রায়াঙ্গেলটা পেরিমিটার। এখানে হবে প্লাস কিউ আর প্লাস পি আর, ঠিক আছে? কিউ কি আছে 7 প্লাস 6 প্লাস 7 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আমাদের কি করতে হবে, তোমার পেরিমিটার বের করতে হবে। এবারে আমি এই যে ব্যাপারটা বুঝিয়ে দিলাম পেরিমিটার জিনিস, এরপরে তুমি তাহলে সামটা ইজিলি বুঝতে পারবে। দেখো, আচ্ছা দেখো, এই যে তোমাদের গিভেন ফিগারটা, এরকম একটা ফিগার দেওয়া আছে বই 1 নম্বর কোশ্চেন, জিওমেট্রি চ্যাপ্টারে 1 নম্বর কোশ্চেন ফিগারটা দেওয়া আছে। এখানে কি দেখো, কতগুলো, এগুলো সবগুলো হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে কি, অল সাইডস আর ইকুয়াল, এখানে প্রত্যেকটা সাইডে কিন্তু ইকুয়াল। স্কোয়ার হচ্ছে একটা কোয়াড্রিলেটার, আমি যে আগে তোমাদের কোয়াড্রিলেটারটা ড্র করলাম, সেই তারই একটা টাইপস। আমি পরে এগুলো বলবো, কিন্তু এখন সামটার যতটা দরকার, এর ফোর সাইড সবার কিন্তু অল সাইডস আর ইকুয়াল, স্কোয়ার এর ফোর সাইডস আর ইকুয়াল। কিন্তু এখানে আমি পেরিমিটার বের করবো। পেরিমিটার বের করতে গিয়ে আমাদের দেখো যেগুলো ভেতরের দিকে আছে সেই সেই লাইন সেগমেন্ট কিন্তু এখানে নেওয়া যাবে না। আমি বারবার কি বলেছি, যে ফিগারটা করবো তার আউটলাইন মানে হচ্ছে বাইরের দিকে যে লাইন সেগমেন্টের টোটাল লেন, সেইগুলো আমরা নেবো। যেমন এইটার ক্ষেত্রে আমরা কোনটা কোনটা নেবো, এখানে তুমি 1 নম্বর ধরো, ধরো 1, এটা 2, 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, তারপরে এটা হচ্ছে নেবো বাইরের যেহেতু আছে, এটাকে নেবো 9, এটা 10, এটাও নেবো 11, এটা 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এখানে একটা হয়ে যাচ্ছে, এখানে আছে, এখানে 10, 11, 12, 13, এটা হবে 0। তার মানে টোটাল আমরা বাইরের যে সাইড গুলো পাচ্ছি প্রত্যেকটা স্কোয়ার করি, এই স্কোয়ারটা যখন পেরিমিটার এই ভেতরটা নেওয়া যাবে না, শুধু এই তিনটে লাইন সেগমেন্ট নেবো। সিমিলারলি আবার এইটা দেখো যে দুটোই ভেতরে চলে যাচ্ছে, তাহলে এই দুটো শুধু নেবো। এর ক্ষেত্রে সাইড করবো, এর ক্ষেত্রে এই দুটো, এর ক্ষেত্রে শুধু একটা পাচ্ছি। এরকম করে বাইরের যে আউটলাইন গুলো, সেই আউটলাইন যতগুলো আমরা এখান থেকে সাইড পাচ্ছি স্কোয়ার গুলো, বিভিন্ন স্কোয়ার গুলো, সেইগুলো আমি কাউন্ট করবো। করে এবারে আমাদের কি বলেছে, প্রতিটা সাইডের লেন্থও দিয়ে দিচ্ছে। প্রতিটা সাইডের লেন্থ কত দিয়েছে, এখানে আমরা টোটাল দেখো সাইড পাচ্ছি কটা, 20টা সাইড পাচ্ছি। আমি নাম্বারিং করে দিয়েছি দেখো, বাইরের দিকে যেগুলো ওই নাম্বারিং করেছি সেগুলো কিন্তু পেরিমিটারের জন্য কাউন্টিং হবে, ভেতরের গুলো কিন্তু হবে। ভেতরের গুলো কোনো আউটলাইন নেই, ভেতরে থাকছে মানে আউটলাইনের মধ্যে আসছে না, আমাদের ব্যাপারটা হচ্ছে আউটলাইন লেনটা, ঠিক আছে? বাউন্ডারি, তারপর পেরিমিটার মানে লেনটা বের করতে হবে। টোটাল আমরা 20টা এখানেতে কি পেয়েছি, সাইড পেয়েছি। তো প্রত্যেকটা যদি 3 সেন্টিমিটার করে হয়, তাহলে টোটাল পেরিমিটারটা হবে 3 into 20 সেন্টিমিটার, মানে 60 সেন্টিমিটার পেরিমিটার অফ দ্য ফিগার। সাইড প্রত্যেকটা কত করে, 3 সেন্টিমিটার করে, তাহলে টোটাল। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পেরিমিটার জিনিসটা কি, আর এই ফিগারটা পেরিমিটার কেন 60 হলো। নেক্সট দেখো, আচ্ছা যে একটা সার্কেলের ডায়ামিটারটা দিয়ে দিচ্ছে। তো ডায়ামিটার সবার আগে আমাদের জানতে ডায়ামিটার সার্কেল, ঠিক আছে? সার্কেলটা কি, সার্কেল হচ্ছে একটা ধরো ফিক্সড পয়েন্ট থাকলো আর একটা মুভেবল পয়েন্ট থাকলো। এই যে ফিক্সড পয়েন্টটা যদি ও ধরি আর একটা মুভেবল পয়েন্ট কি ধরি, এইটাকে ফিক্সড করে আর লেন্থটা সবসময় ইকুয়াল রেখে, এই লেন্থটা ইকুয়াল রেখে যদি আমরা একটা ফিগার ড্র করি, মানে পয়েন্টটাকে যদি এইভাবে ঘোরাই, ফিক্সড ডিস্টেন্সটা সেম রেখে, তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে একটা সার্কেল পাবো। ঠিক আছে, তো সার্কেলের কি হয়, আমাদের ডায়ামিটার পাওয়া যায়। এখানে ডায়ামিটারটা কোনটা, এই ফিগারটাতে সার্কেলের ডায়ামিটার হচ্ছে এইটি, ঠিক আছে? আর এর পয়েন্টটা, এই যে পয়েন্টটা দেখছেন, এটা তোমার সেন্টার, এখানে ওটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? আর এবিটা হচ্ছে কি, ডায়ামিটার, ঠিক আছে?
এখানে ওয়ে ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওডি, এরকম করে তুমি যত খুশি নিতে পারো, আনলিমিটেড। মানে একটা সার্কেলের ডায়ামিটার কি, ডায়ামিটারটা কি হবে, সবসময় সেন্টার দিয়েই কাজ করবে, সেন্টার থাকবে ডায়ামিটারের উপরে। আর এই যে ও এই যে ফিক্সড পয়েন্ট নিয়ে ড্র করছিলাম আর একটা ফিক্সড লেন্থ মেনটেন করছিল, এই যে ফিক্সড লেন্থটা এইটা হচ্ছে রেডিয়াস, এইগুলো এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। একটা সার্কেলের যত খুশি তুমি ড্র করো, এইগুলো হচ্ছে কখনো মানে আনইকুয়াল হবে না, সবাই ইকুয়াল, ইকুয়াল লেন্থ মেনটেন করবে। করে একটা পয়েন্ট, মানে এর উপরে যদি আমি একটা পয়েন্ট নিই, যেখানে যেখানে খুশি পয়েন্ট নিয়ে তুমি যদি ও থেকে ডিস্টেন্স বের করো, সেটা কিন্তু পি কিউ আর যা খুশি নাও, সবগুলো হচ্ছে রেডিয়াস, আর ওটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, এখানে আনলিমিটেড নাম্বার কি আছে, রেডিয়াস আছে, সেন্টার অবশ্যই একটা, আর ডায়ামিটারও অনেক আছে। কিন্তু ডায়ামিটারের সাথে রেডিয়াস, এখানে যে ওসি এগুলো সব রেডিয়াস, এগুলো সবাই কি ডায়ামিটারের হাফ, মানে এগুলো হচ্ছে কি বললাম, রেডি, রেডি মানে হচ্ছে প্লুরাল ফর্ম। এটা রেডিয়াসটা হচ্ছে তোমার সিঙ্গুলার, একটাকে বলবো রেডিয়াস, কিন্তু যখন প্লুরাল হয়ে যাবো তখন সেটাকে বলবো রেডি। ঠিক আছে, এখানে যে ইনফিনিটি নাম্বার অফ রেডিয়াস পাবে, তাই সেটাকে প্লুরাল, এগুলো সবগুলো লিখেছি, তাহলে সবাই ইকুয়াল হবে, তার জন্য রেডি লিখলাম। এবারে রেডিয়াস আমাদের কি বলেছে এখানে, তো কত হবে বের করতে হবে। রেডিয়াস মানে হচ্ছে হাফ অফ ডায়ামিটার, মানে একটা সার্কেলের যদি ডায়ামিটার দেওয়া থাকে, রেডিয়াস বের করতে গেলে কি হবে, তার ডায়ামিটারকে যদি আমরা একটু দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি পাবো, আমাদের রেডিয়াস পেয়ে যাবো। তো ডায়ামিটার এখানে কি আছে, 21 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। এবার এটা ডিভাইড করো, ডিভাইড করলে কি হবে, 10.5 হয়ে যাবে। মানে এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন আছে। ইমপ্রপার ফ্র্যাকশনকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে করতে যাই, তাহলে কি করবো, আমরা এই 21 কে ডিভাইড করবো, 1 যা 2, এই 1টা নাম্বার এটাকে ডিভাইড করে দেবো, তাহলে এখানে কি করছে, 0 দিতে হবে, তাই এটা 10.5 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের সার্কেলের রেডিয়াস। যদি আমরা রেডিয়াস দেওয়া থেকে ডায়ামিটার বের করতে হয়, তখন রেডিয়াসকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডায়ামিটার পাবো। ঠিক আছে, আশা করি এই সমস্যা বুঝতে পেরেছো। নিঃসন্দেহ দেখো, আচ্ছা দেখো এখানে এটা দেওয়া আছে, এটা দিয়ে বলেছে এটা নাম্বার অফ স্কোয়ার বের করতে। তো নাম্বার অফ স্কোয়ার দেখো, প্রথমে তো এইরকম কাউন্ট করে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা দেখে তোমাদের টোটাল প্রথমে কতগুলো দেবে, 20টা স্কোয়ার করো। ঠিক আছে, এরপরে দেখো আমি যদি এইটাকে করি, এটা একটা দেখো, এটাও কিন্তু একটা স্কোয়ার আছে। ঠিক আছে, এটাও একটা স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, টোটাল 3টে পেয়ে যাচ্ছি, এটা একটা, এইটা একটা, এইটা একটা, টোটাল 3টে, প্লাস 3 প্লাস, আবার দেখো এইটা দিয়ে এখানে পাচ্ছি, এটা একটা স্কোয়ার, এখানেও 3টে পেয়ে যাবে, এই দিক দিয়ে এখানেও 3টে পাচ্ছি, আর দিয়ে আমরা স্কোয়ার পাচ্ছি, তো এটা 3 প্লাস, সিমিলারলি আবার এখানে তো পাবো, দেখো এখানেও 3টে পাবো, দুটো দুটো করে দিয়েও তো একটা করে স্কোয়ার, 4টে নিয়ে, সরি 4টে 4টে করে নিয়ে একটা স্কোয়ার আসছে, এখানে একটা, আবার এখানে একটা পাচ্ছি। ঠিক আছে, কত পেলাম, প্লাস 3, আবার পেলাম, টোটাল কত এখানে বলো তো, এখানে পেয়েছি আমি 20 প্লাস 9, মানে 30। আচ্ছা, এইটাতে আমরা মোর দেন 36টা বক্স পাবো, অনেকগুলোই আছে। প্রথমে দেখো এখানে তো 20টা পেয়ে যাচ্ছে, 20টা বক্স, তারপরে আমরা এই কাউন্ট করে হবে, বললে আমরা কত পাচ্ছি, টোটাল এই দিক দিয়ে দেখো, এইখানটাতে পাচ্ছি তোমার একটা, দুটো, তিনটে, 4টে, একই রকম ভাবে এই দিকেও পাবো 4টে করে, 4টে 4টে 8টা। আমাদের দেখো মিডিলেও আমরা পাচ্ছি, মিডিলে পাচ্ছি কি, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এরকম করে আমরা যদি টোটাল দেখি, তো এটা মোর দেন 38 হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে দেখো
কতগুলো 3D ফিগার দেওয়া আছে, এগুলো সবই 3D, এগুলো তো মানে 3D মিনস 3 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। তো আমরা রিয়েলিটিতে মানে বাস্তবে যা যা কিছু দেখতে পাই সেগুলো সবগুলো কিন্তু 3D। যেমন তুমি একটা পেন্সিল বক্স, একটা ফুটবল, তারপরে হচ্ছে একটা তোমার এটা কিন্তু বার্থডে ক্যাটাগরি, তো এটা একটা গুলো যে ডাইস গুলো হয়, গুলো ডাই গুলো, তো এগুলো সবই হচ্ছে আমাদের 3D। তো এখানে এটার নাম হচ্ছে কিউব। তো কিউবের, সরি নট কিউব, এটা হচ্ছে কোন, এটা হচ্ছে কিউব, স্ফিয়ার। সবগুলো ট্রায়াঙ্গেল। তো এখানে দেখো এর নিচেটা যেটা থাকছে, তুমি যদি একটা বাঁধে ক্যাপে বসাবে, নিচেতে একটা গোল সারফেস রয়েছে, এটা প্লেন সারফেস, প্লেন ফেস, আর এইটা হচ্ছে কার্ভ ফেস। এর সবগুলোই প্লেন ফেস, ঠিক আছে। কিন্তু একটা ফুটবল হাত দিয়ে দেখেছো, পুরোটা একটা গোল টাইপের, সেটা পুরোটা হচ্ছে কার্ভ ফেস, তার শুধুমাত্র একটা স্ফিয়ার বা একটা ফুটবল, এই ফিগারটাতে হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ার হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, ফুটবল, ক্রিকেট বল যেগুলো থাকে এগুলো হচ্ছে সব স্ফিয়ার। স্ফিয়ারে হচ্ছে শুধুমাত্র ওয়ান পার্ট সার্ফেস, অন্যান্য বাকি যা 3D ফিগার আছে ওইটারও তো শুধু প্লেন সার্ফেস, চারটে হচ্ছে ট্রায়াঙ্গেল আছে, তাহলে এটা হচ্ছে প্লেন সার্ফেস আছে, এটা তো সব প্লেন সার্ফেস, এটা হচ্ছে কার্ভ সার্ফেস, আর এটা হচ্ছে প্লেন সার্ফেস। শুধুমাত্র আমাদের অপশন সি, অপশন সিটা সেটাই আছে শুধুমাত্র আমাদের কার্ভ ফেস। ওকে, নেক্সট দেখো পরেরটা কি দেওয়া আছে, ফাইভ একটা ফাইভ দিয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য পেরিমিটার। একটা স্কোয়ার, তার সাইড দিয়ে দিচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে তার পেরিমিটার কি হবে, পেরিমিটার এখানে একটা তোমার দ্বিতীয় আর করে দিয়েছে পি, পেরিমিটার অফ পেরিমিটার অফ স্কোয়ার of square perimeter of square of 4 centimeter side, but 4 into 4 centimeter মানে হচ্ছে 60 সেন্টিমিটার। কেন 4 করলাম, কারণ একটা স্কোয়ারে স্কোয়ারে কি থাকে, 4 ইকুয়াল সাইড থাকে, আর আমাদের সাম করতে হয় চারটে সাইডে। আর আমরা জানি যখন চারটে একই জিনিসের সাম করি, যদি তোমরা চারটে এটা 4, এটা 4, এটা 4, এটা 4, চারটে 4 কে অ্যাড করার থেকে আমি যদি এটাকে এইভাবে করি ইনটু 4, তাহলে কি হয়ে যাচ্ছে, ইজিলি হচ্ছে। তার জন্য এর যে ফর্মুলা, পেরিমিটারের ফর্মুলাটা হচ্ছে 4 ইনটু সাইড। 4 সাইড কত দেওয়া আছে, 4 সেন্টিমিটার, তাই 60। তো নেক্সট দেখো একটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের কি হবে, লেন ব্রেড থাকবে, ঠিক আছে। রেক্টাঙ্গেল দেখো এখানে কি হবে, আমাদের লেন ব্রেড থাকবে, এই দুটো দুটো লেন, দুটো ব্রেড, আর এই দুটো লেন ইকুয়াল, আর এর ক্ষেত্রে এই দুটো ব্রেডও ইকুয়াল। তার জন্য এই পেরিমিটার কি হবে আমাদের, পেরিমিটার হবে, তুমি যদি করো পেরিমিটার এ প্লাস এ প্লাস বি প্লাস বি, দুটো এল আছে দুটো বি আছে, এদের সাম হবে। তারপরে আমি সেটাকে শর্টে কি লিখতে পারি, ফর্মুলা 2 ইনটু এল প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে এল কত দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে 3, মানে এখানে 3 দিয়ে দিয়েছে এল এর জায়গায়, এটা হচ্ছে, এটা 2 দিয়েছে, তাহলে এটা হলো, এটা হচ্ছে 2 ইনটু 3 প্লাস 2, ইউনিটটা অবশ্যই লিখতে হবে, 3 ইনটু 5 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার। এইভাবে আমাদের কিন্তু পেরিমিটার অফ রেক্টাঙ্গেলটা আসছে। তার মানে কি, পেরিমিটার জানি এখানে যতগুলো তার সাইড থাকবে, যতগুলো লাইন সেগমেন্ট দিয়েছে বাউন্ডারি থাকবে, তাদের সাম করবে। এরকম চারটে আছে, চারটে, দুটো হচ্ছে রে, দুটো ব্রেড তাদের অ্যাড করেছে, দুটো ব্রেড কমন নিয়েছি, দুটো ব্রেড থেকে 2 কমন নিয়েছি, এল প্লাস বি করে দিয়েছি। বারবার না লিখে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা লিখবো, 2 ইনটু এল প্লাস, ঠিক আছে। তো এটা আমি বোঝানোর জন্য করেছি, দরকার নেই। আর এটা হচ্ছে 3 প্লাস 2 টা পেলাম, লেন্থ 3 দিয়ে আছে, ব্রেডথ 2 দিয়ে আছে, দুটো অ্যাড করে 2 ইনটু 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পেলাম। এরপরে যেটা দেওয়া আছে তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি হয়, তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল টাইপস অফ ট্রায়াঙ্গেল আমি পরে বুঝিয়ে দিচ্ছি।
ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটাকে আমরা আমি আরেকটা তোমাদের জন্য এই যে লেগ ব্রেড এই ব্যাপারগুলো আমি শুধুমাত্র একটুখানি তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি। আমি পরে তোমাদের টাইপস অফ কোয়াড্রিলেটার টাইপস অফ ট্রায়াঙ্গেল করে দেবো, ঠিক আছে? ভিডিও বানিয়ে দেবো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা কিভাবে বুঝতে পারবে। ইকুইলেটারাল শুধু বুঝে না, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে যার অল সাইডস আর ইকুয়াল। এখানে তিনটে সাইড আছে তো, এই তিনটে সাইডে যদি ধরো এগুলো এ এ এ লেন্থ যদি এ হয় সবগুলো এ হবে। এখানে কি দিয়েছে লেন্থটা হচ্ছে 6, মানে এখানেতে হচ্ছে 6 সেন্টিমিটার করে হবে। মানে the triangle with equal sides, all equal sides is called equilateral triangle। এর পেরিমিটার কি হবে? এর পেরিমিটার যে তিনটে সাম হবে, তিনটেকে একসাথে সাম না করে তাহলে আমরা কি করবো একসাথে মাল্টিপ্লাই করবো 3 into 6। তিনটে 6 এর সাম মানে 3 into 6 সেন্টিমিটার লিখতে পারি, তার মানে 18 সেন্টিমিটার। এখানে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার, পেরিমিটারটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো এখানে সব থেকে কম কোনটা আছে? এখানে তো সব থেকে কম পেরিমিটার আছে তোমার রেক্ট্যাঙ্গেল। তারপরে আছে তোমার পেরিমিটার অফ স্কোয়ার, তারপর হচ্ছে পেরিমিটার অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তারপরে আমাদের অপশন কোনটা হবে? সি। অপশন সি এর কোনটা হচ্ছে বি আর এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিলাম। অ্যাসেন্ডিং মানে স্মলার টু গ্রেটার, যেখানে স্মলার হচ্ছে সব থেকে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল 10 বেরিয়েছে। তারপরে দেখো পেরিমিটার অফ স্কোয়ার 16 বেরিয়েছে। তারপরে পেরিমিটার অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল 18 বেরিয়েছে। 18 তার জন্য আমি প্রিপেয়ার করবো। তো নেক্সট সাথে দেখো। আচ্ছা, এবারে হচ্ছে 6 সেটটা বলেছে হাউ মেনি অফ দ্য ফলোইং ফিগার্স আর ওপেন ফিগার। ওপেন ফিগার মানে কি আর ক্লোজড ফিগার কি জানতে হবে। ধরো আমি একটা এরকম ড্র করলাম, এরকম করলাম, কিন্তু আর একটা করলাম এইরকম, আর একটা করলাম এরকম, আর একটা এরকম ভাবে এরকম করলাম। তো এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখো এই দুটো এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে ইনিশিয়ালি এখান থেকে স্টার্ট হচ্ছে, দিয়ে কোথায় শেষ হয়ে যাচ্ছে এখানে এন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এরকম বুঝ করছে না। মানে একটা ফিগার ড্র যখন আমরা করবো, ফিগার ড্র করার সময় কি করতে হয়? আমাদের একটা পেন্সিল নিতে হয়, পেন্সিল নিয়ে একটা পয়েন্ট ফিক্স করে আমরা কি করি একটা ফিগারকে ড্র করবো, ঠিক আছে? ফিগারটার একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা হচ্ছে এন্ড পয়েন্ট থাকে। ইনিশিয়াল পয়েন্ট মানে যেখান থেকে স্টার্ট করছি আর একটা এন্ড পয়েন্ট যদি একটু একই সাথে মিট করে যায় তখন আমাদের ফিগারটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু যদি মিট না করে তখন কিন্তু ফিগারটা ক্লোজ হবে না। যেমন এরা যদি দেখো মিট করেনি, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট বা এন্ড পয়েন্টটা মিট করে না, তার জন্য এরা দুটো চোখে পেয়ে ফিগার। এরা দেখো সবাই কিন্তু মিট করেছে। এখানে দেখো এটা একভাবে ক্লিক করেছি, এখানটা ক্লোজ হয়ে গেছে। আমরা এখান থেকে একটা ক্লোজ পাচ্ছি, এটা পার্ট আছে ক্লোজ পার্ট, এটা একটা ক্লোজ পার্ট, এগুলো সব হচ্ছে ক্লোজ ফিগার। এটাও ক্লোজ ফিগার, কিন্তু এইগুলো হচ্ছে ওপেন ফিগার, ঠিক আছে? তো এখানটা তোমাদের বলেছে যে কাউন্ট করতে। তো কাউন্ট করলে আমরা দেখো ওপেন ফিগার আছে এখানেতে অনলি থ্রি, থ্রি ওপেন ফিগার আছে। কিন্তু এখানে তোমাদের অপশনতে অপশন এ তে 0, অপশন বি তে 1, অপশন সি তে 2 আছে, অপশন ডি তে দিয়েছে নান অফ দিস। তো আমাদের ক্লোজ ওপেন ফিগার পাচ্ছে অনলি 3, ঠিক আছে? এরকম একটা আছে দেখো, এটা হচ্ছে একটা ওপেন ফিগার যেরকম করে আছে, কোথাও গিয়ে কিন্তু কার সাথে মিট করছে না, এটা একটা আছে। তারপরে এরকম করে একটা আছে, এটাও হচ্ছে না কারোর সাথে মিট করছে না, এই কারণে এটা ওপেন ফিগার। আর একটা আছে তোমার এরকম কারোর সাথে মিট করছে না, তার মানে অনলি 3 ওপেন ফিগার পাচ্ছে। তাহলে অপশন হবে ডি, নান অফ দিস, ঠিক আছে? তারপরে বলেছে polygons are made up of straight lines only, curved lines only, both straight and curved lines, none of this, obviously straight lines। যখনই আমাদের পলিগন হয়ে যাবে, পলিগন ব্যাপারটা এই যে এখানে ক্লোজ ফিগার পেলাম, ক্লোজ ফিগার দেখো এখানে আমি বলছি পলিগন জিনিসটা 6 এর অপশন ডিটা, ঠিক আছে? নেক্সট দেখো যেখানে আমি 7 আর 8 এর জন্য করেছি। তো 7টা দেখো কি করবো আমাদের, কি বলেছি 7 একটা পলিগন, পলিগন ব্যাপারটা বলবো। হ্যাঁ সরি 7 এবার 8, এটা হচ্ছে তোমার লাইন অফ সিমেট্রি। লাইন অফ সিমেট্রি হচ্ছে
the line which divides any figure into two equal parts. Okay, মানে ইকুয়ালি ডিভাইড করবে বোথ সাইডে। যেমন এ দেখো একটা লেটার নিয়েছি, এখানে এর এটাকে দিয়ে লাইন দিয়ে পাঠিয়েছি, দেখো এই লাইনটা কি করছে দুদিকে দুটো ইকুয়ালি ডিভাইড করেছে। বিটা করেছে, দেখো বিটা কি করেছে এটা ইকুয়ালি ডিভাইড করেছে, বিটা কি করেছে। কিন্তু এর বা এস কি করেনি, কেউ করেছে ইকুয়ালি ডিভাইড। এগুলো এখানে বি এর এটা লাইন অফ সিমেট্রি, এর লাইন অফ সিমেট্রি আছে, বি এর আছে, এ এর আছে, কিন্তু এস বা এর নেই, কারণ এরা দুজনের লাইন অফ সিমেট্রি নেই। কারণ এটা তুমি ফোল্ড করো সেটা কিন্তু মিট করবে না, কেউ কারোর উপর ওভারল্যাপ নেই। এটা বুকের বুকের একটা লাইন অফ সিমেট্রি, কারণ তুমি যদি এটা দুটো ইকুয়াল পার্ট, একটা এরকম ফোল্ড করে একটার উপরে আরেকটা কি হয়ে যায় ওভারল্যাপ করে যায়। তার জন্য এগুলো হচ্ছে লাইন অফ সিমেট্রি। মানে কি লাইন অফ সিমেট্রি কি করবে, একটা ফিগারকে কি করবে ইকুয়ালি ডিভাইড করবে, করে একটা পার্ট আরেকটার উপর ফোল্ড করে যদি তাহলে আরেকটা কি হবে ওভারল্যাপ করবে। তার জন্য তার যে লাইনটা করবে ডিভাইড, সেই লাইনটা করে লাইন অফ সিমেট্রি। তো এখানে কোশ্চেনে কিন্তু এই যে গিভেন ফিগারটা আছে তোমাদের এইটের সামনে, সেই কতগুলো লাইন অফ সিমেট্রি পাবে। তো দেখো এখানেতে এই যে গিভেন ফিগারটা একটা স্কোয়ার শেপে আছে। তো একটা স্কোয়ারের কি হয়, ফোর সাইডস থাকে, এই ফোর সাইড গুলো ইকুয়াল হয়। আর হচ্ছে ডায়াগোনালস থাকে, এখানে এসি আর বিডি হচ্ছে দুটো ডায়াগোনাল, সেই ডায়াগোনাল গুলো ইকুয়াল হয়। তাহলে আমরা কতগুলো পাচ্ছি, একগুলো হচ্ছে ডায়াগোনাল করার পর দুটো, মানে এসি আর বিডি এই দুটো হচ্ছে লাইন অফ সিমেট্রি। আবার এই দিকেও তুমি যদি ডিভাইড করো ইকুয়াল, মানে এইরকম ভাবে আর এইরকম ভাবে, তখন তুমি কিন্তু লাইন অফ সিমেট্রি, মানে টোটাল কতগুলো পাচ্ছি ফোর লাইন অফ সিমেট্রি। তো অপশন বি হবে, কেন, কারণ এখানে অপশনে দেখো এ তে 0, বি তে 1, সি তে 2 আর ডি তে আছে মোর দ্যান 3। তো একটা স্কোয়ারের যদি ফোর লাইন অফ সিমেট্রি থাকে তো অবভিয়াসলি সেই অপশনটা মোর দ্যান 3 হবে, তার জন্য আমি অপশন বিটা লিখেছি। তো নেক্সট দেখো পরের নাম্বার তোমাদের কি দেওয়া আছে, 9টা। 9টা কি বলেছে যে দেয়ার আর 5 পেয়ারস অফ প্যারালাল লাইনস, মানে আমাকে এখানে তো বলেছে যে চারটে লেটার লেখা আছে, চারটে লেটার লেখা আছে, এখানে কতগুলো আমরা প্যারালাল লাইন্স পাবো, তারপরে কতগুলো হচ্ছে পারপেন্ডিকুলার লাইন্স পাবো, কতগুলো ক্লোজ ফিগার পাচ্ছি, এগুলো আমাদের জানতে হবে। ক্লোজ ফিগারটা কালিয়ে বলি, ক্লোজ ফিগার ব্যাপারটা কি। আর এবারে আমি তোমাদের লাইন্স এর ব্যাপারটা, মানে প্যারালাল লাইন্স ব্যাপারটা কি আর পারপেন্ডিকুলার লাইন্স ব্যাপারটা কি সেটা বলে বলছি। দেখো আচ্ছা এবারে তোমাদের যেটা করাবো 9 আর 10। তো 9, 10 দেখো 9 বলেছে আনডু বলে তোমাদের একটা ওয়ার্ড দিয়েছে, সেখানেতে বলেছে কতগুলো নাম্বার অফ, মানে কোনটা ইনকারেক্ট, চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে বলেছে যে কোনটা ইনকারেক্ট সেটা বের করো। তো এখানে বলেছে আনডু যে লেটার গুলোর মধ্যে কতগুলো পেয়ার অফ লাইন্স, কতগুলো প্যারালাল লাইন্স, কতগুলো পারপেন্ডিকুলার লাইন্স বের করবো। তার আগে আমাদের প্যারালাল লাইন্স আর পারপেন্ডিকুলার লাইন্সটা জানাতে হবে। প্যারালাল লাইন্স মিন্স এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্যারালাল লাইন্স, মানে কি জাস্ট কখনোই মিট করবে, তুমি যতই দুদিক দিয়ে এগুলোকে তুমি এক্সপান্ড করো কখনোই কিন্তু এরা মিট করবে না। যেমন আমাদের বাড়ি দুটো অপোজিট ওয়াল, দুটো অপোজিট ওয়ালকে তুমি যদি যত দূর দিকে বাড়ানো না কেন তারা কখনো মিট করবে না, ঠিক আছে, একসাথে এইভাবে দিয়ে মিট করবে না। এই যে আমাদের হাত দুটো, আমাদের হাতগুলোও কিন্তু প্যারালাল থাকে, আমরা যদি আমরা লিভিং অর্গানিজম আর আমাদের বডি পার্টসকে আমরা যেরকম করে খুশি নাড়াতে পারি, তার জন্য আমরা এইভাবে মিট করে করি। কিন্তু আসলে এইভাবে যদি থাকি তাহলে কি হচ্ছে, দেখো এটা কখনোই মিট করবে, তুমি যতই বাড়াও এরকম মিট করবে না। এরকম টাইপের যে যেমন একটা বোর্ডের দুটো সাইড, এই দুটো সাইড এটা তুমি যতই বাড়িয়ে যাও কখনো মিট করবে না, এই দুটো সাইড তুমি দুটো দুটো উপরের দিকে বাড়িয়ে দাও কখনো মিট করবে না, হচ্ছে প্যারালাল। আর পারপেন্ডিকুলার মানে, পারপেন্ডিকুলার মানে হচ্ছে একটার উপরে আরেকটা এমন ভাবে স্ট্যান্ড করবে যেখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে বক্সের মতো ব্যাপারটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝায়। তুমি যখন জিওমেট্রি আর অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সব সম্পর্কে করবে তখন বুঝতে পারবে। তো এখানে এটা করে এটা পারপেন্ডিকুলার, কার উপরে আর এস এর উপরে তো পিকিউটা স্ট্যান্ড করে আছে, কিভাবে পারপেন্ডিকুলার। তার মানে কি এই যে অ্যাঙ্গেলটা পেয়েছি বক্সের মতো ড্র করা আছে, মানে দুজনের এটা 90 ডিগ্রি, তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। তো এটা বুঝে গেল। এরপরে বলেছে যে আমাদের অপশন এ তে বলেছে দেয়ার আর 5 পেয়ারস অফ প্যারালাল লাইনস। এটা এ আর ইউ এর মধ্যে পারপেন্ডিকুলার লাইনস আছে, প্যারালাল লাইনস আছে, আছে 4 পেয়ারস। এর মধ্যে আছে তোমার টোটাল 5 পেয়ারস। তো দেখো এখানে অপশন এ তে বলেছে 5 পেয়ারস প্যারালাল লাইনস আছে, প্যারালাল লাইন অনেকগুলো পাচ্ছি, তার মানে অপশন এটা ইনকারেক্ট। তারপর যে দেয়ার 2 পেয়ারস অফ পারপেন্ডিকুলার লাইনস, না মোর দ্যান 2 পারপেন্ডিকুলার লাইনস পাচ্ছি, যেমন তোমার আর এতে আছে, বিতেও আছে ও ইউতেও আছে। আর বলে দেয়ার ইজ ওয়ান ক্লোজ ফিগার, না দুটো ক্লোজ ফিগার আছে, ডি আর ও দুটোই ক্লোজ ফিগার, ইউ আর এটা হচ্ছে ওপেন ফিগার।
তার মানে কি অপশন এ বি সি তিনটে ইনকারেক্ট, তার মানে ডি অপশনটা কি হবে, অপশন ডিটা তোমার হবে অ্যান্সার। শুধুমাত্র অপশন কি আছে এখানে কারেক্ট ঠিক পাচ্ছে না, সবগুলোই হচ্ছে তোমার এখানে ইনকারেক্ট। এরপর আসছে টেনেরটা, আমি আগেই বলছি এখানে বলছি টোটাল পেরিমিটার কত হবে, এখানে আমি সাইড গুলো বলে দিয়েছি সেন্টিমিটার, এগুলো হচ্ছে সব স্কোয়ার গুলো সাইড 2 সেন্টিমিটার। এখানে বলছি যে শেডের করা আছে যে বক্স গুলো, এই শেডের যে পোর্শনটা তার পেরিমিটার কত। তো আমি বারবারই বলেছি পেরিমিটার বের করবে যখন তখন কি করবে, যে তার যে আউটলাইন, আউটলাইনটা হবে সেকেন্ড। তো এখানে তো আউটলাইন কি করবে, তো যেমন দেখবে এখানে আমি আউটলাইন পাচ্ছি, কটা আউটলাইন পাচ্ছি, 3টে। ওয়ান মিলে, ওয়ান মিলে, এটা কি বলবো, আবার এটা 3 পেলাম, এখানটা 4, এখানটা 5, এখানটা 6, এটা 7, এটা 7, এটা হচ্ছে 8, এখানটা 9, এটা 10, এখানটা 11, এটা 12, এটা হচ্ছে 13, এটা 14, এখানটা হচ্ছে 15, এটা 16, 17, এখানে কোনো একটা বাদ গেছে, আচ্ছা এইখানে একটা বাদ হয়ে গেছে, এরকম ভাবে এটা হচ্ছে 18 নিচ্ছি, এটা হচ্ছে 18। টোটাল দেখো 18 লাইন সেগমেন্ট পাচ্ছি যাদের লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার করে। এইভাবে বাইরের দিকে যেগুলো আছে ভেতরে কিন্তু নয়, আমি দেখো এটা নিয়েছি, এইগুলো বাইরের আউটলাইনটা মানে এইরকম ভাবে আসছে, যে আউটলাইনটা লেন্থ অফ আউটলাইন বা লেন্থ অফ বাউন্ডারি, এইটা হচ্ছে তোমার পেরিমিটার, মানে এইটা শুধু পাবো আমরা এরকম ভাবে, ঠিক আছে, এটা পাচ্ছি। টোটাল আমি এখানে লাইন সেগমেন্ট পাচ্ছি কতগুলো, 18টা। এবারে প্রত্যেকটা কত করে আছে, প্রত্যেকটা আছে তোমার 2 সেন্টিমিটার করে আছে, প্রত্যেকটা আছে 2 সেন্টিমিটার। কত হচ্ছে 36 সেন্টিমিটার, মানে পেরিমিটার অফ দ্য শেডেড পোর্শন হচ্ছে তোমার, পেরিমিটার অফ দ্য শেডেড পোর্শন তোমার হচ্ছে 36 সেন্টিমিটার। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে বাকি যে সমগুলো আছে তোমাদের করে দেবো, তো ভালো করে ফলো করবে, আর ফলো করে অবশ্যই এগুলোকে, এই টাইপের সাম তো আসবে, তার জন্য তোমাদেরকে কনসেপ্ট গুলো বুঝে নিতে হবে, তার জন্য আমি কনসেপ্ট ওয়াইজ তোমাদের সাম গুলো করে দিলাম। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সাম করতে পারবে না, কিন্তু এই টাইপের যদি তোমাদের অলিম্পিয়ারে অন্য সাম আছে তখন সেগুলো করতে পারবে, যে পেরিমিটার জিনিসটা কি, প্যারালাল লাইন জিনিসটা কি, মার্কিং ক্লোজ ফিগার, ওপেন ফিগার ব্যাপারে, পলিগন ব্যাপারটা কি। আশা করি জেনে গেলে ভিডিওটা বারবার দেখবে, তাহলে কি হবে, মেমোরাইজ হয়ে যাবে তোমাদের মাথায়, একদম ঢুকে যাবে যে ব্যাপারটা কি করেছে, তাহলে এই টাইপের যে কোনো সামনে তোমরা করতে পারবে, তাই তো। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো করে ফলো করবে, ঠিক আছে, তো টাটা।